তো হেই এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন মাছের মাথা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকগুলো মাছ আমাদের বাসায় এনেছিল, তো আমার শাশুড়ি বলছিল মাথাগুলো রেখে দাও, একদিনে রান্না করে খাওয়া হবে। তো এই যে মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে ছুটে যাওয়ার পরে মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে মাছের মধ্যে হলুদ, লবণ এবং শুকনো মরিচ মাখিয়ে নিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে মাছের ভিতরে মশলাগুলোকে ঢুকিয়ে দিচ্ছিলাম এবং ভালোভাবে মেখে নিচ্ছিলাম। মেখে নিয়ে এক সাইডে রেখে অন্যদিকে আমি আবার চুলা ধরিয়ে দিয়েছি এবং প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। প্যানটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি মাছগুলোকে। তো মাছগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। যেহেতু মাছের মাথা সেহেতু কড়াভাবে ভালোভাবে এপিঠ ওপিঠ উল্টিয়ে ভাজতে হবে। তো এখানে এই যে দেখেন, এক পিঠ যখন একটু হালকা ভাজা হয়েছে তখন আমি অন্য পিঠ আবার উল্টিয়ে দিচ্ছি। তো এই যে সব মাছগুলোকে আমার উল্টানো হয়ে গিয়েছে। দিয়ে এই যে ভালোভাবে সব কিছু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মাছগুলোকে একটা একটা করে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছিলাম। তো সব মাছগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে এদিকে আমি ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তো আর তেল দেই নাই, যেহেতু আমাদের বাসায় তেল একটু কম খায় সেজন্য কমই দিয়েছি। তেল দিয়ে মশলাটা যখন ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। কিন্তু আজকে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছি। তো এই যে সব মশলা মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পানি দেওয়া হয়ে গেলে মিক্স করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা মাছ দুইটা। তো এই মাছ দুইটা যেহেতু ভাজি নাই সেহেতু ওই মাছ দুইটাকেও তো একটু কষাতে হবে। তো ওই মাছ দুইটা কষানো হয়ে গেলে আমি একে একে সব ভাজা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। তো ভাজা মাছগুলো দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ এই মাছগুলোকেও কষাতে হবে। তো এই মাছগুলোকে কষানোর পরে আমি যে গামলায় ছিল সেই গামলাটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি মাছের মধ্যে। তো বেশ খানিকটাই পানি দিয়েছি একটু ঝোল ঝোল করার জন্যে, আর যেন ভালোভাবে বেশ কিছুক্ষণ বলক আসে, তারপরে মাছের ভিতরে যেন সব কিছু মশলাগুলো ঢুকে যায়। তো এই যে এখানে আমি মাছটাকে সব নেড়ে চেড়ে মিক্সড করে ঢেকে দিচ্ছিলাম। ঢেকে দিয়ে এখানে দেখেন আমার মাছে কিন্তু বলক চলে আসছে, অনেক জোরে জোরে বলক হচ্ছে। তখন আমি মাছটাকে লো হিটে করে দিয়েছি। লো হিটে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরার গুঁড়া। ধনিয়া এবং জিরার গুঁড়া মাছে কিন্তু মাস্ট দিতে হয়, না হলে মাছের একটা আঁশটা গন্ধ এটা বের হয়। তো ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া যেটাই দেন না কেন দিলে কিন্তু সেই গন্ধটা আর বের হয় না। তো দিয়ে আমি ছন্নি দিয়ে আর না নেড়ে ভালোভাবে হাত দিয়ে নেড়ে দিচ্ছিলাম যেন মাছটা ভেঙে না যায়। তো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।